আমি জানি তুই লাগান দিবি মাকে, বুঝলি না? আমি শুনতে পারি তো তুই কি কি বললি। আমি কি লাগালি? তুমি আমাকে ঝেঁঝকারে বললি, তো আমি সেটাই আমি ঝেঁঝকারে বললি তোকে। আমি হ্যাঁ তুমি অত জলদি চলে এলে? হ্যাঁ, ফুচকির ভর্তিতে আরো কিছু টাকা লাগবে, বুঝলে তো? যাও না মায়ের কাছে একটু দেখবে, যদি কিছু টাকা দেই, আমার কাছে কম আছে। যদি যাবো না করে দেয় জমা খারাপ লাগছে না আমার। তুমি তো জানো যে কেমন করে আমার কাছে। দেখ, মা দুজনকে ভালোবাসে। যাও না, দেখো খুঁজো, দিবে। ঠিক আছে, যাও। ঠিক আছে আমি যাচ্ছি। জলদি আসবে, হ্যাঁ। মা গো, বল। আমাদের পুচকিকে স্কুলে ভর্তি করব, তো কিছু টাকা কমে গেছে, তো তোমার কাছে তুমি তো বেতন পাইলে তো আছে, তো দাও না কিছু পয়সা। নাই পয়সা আমার কাছে নাই, পয়সা নাই। এ সদাগুলা রাখবি মুটকড়ি বান্ধে, আমার পয়সা লো দেবো নাকি? পয়সা পাতে আমার কাছে নাই। তো মানে কিছু কম হয়েছে না, কিছু কম হইলেও দেবো নাই, 1 টাকাও দেবো নাই। তোদের গেল বাড়ি কর, ভর্তি করছিস। তাহলে আর কি বলবো বলো? মুখের তলে যদি তুমি বলি যে দিব নাই, দেবো তাহলে আর কিছু নাই, করার নাই। তোদের গুলা রাখবি আর আমার গুলা খরচা করে দিবি না। আমার পয়সা লো তুমি তোমারও তো ঘুরাবে। লাতনি গো, বলো কিছু তো কম হয়ে তোদের যাচ্ছে কাজ তাহলে। করছে তো, লাথনি হইলে কি হবে? কাজ করছে সেই পয়সা লো রাখছি, সেগুলো বাড়ি কর। ঠিক আছে, দিবে না তো আর কি বলবো, কোনো করার নেই। যাই গোবরটা কুড়াই নিয়ে আসি, সব কাজগুলো আমাকে একাই করতে হবে। এই তো গরুগুলো বিকাল হইলো, ছেড়ে দিল, আর এগুলো কে পরিষ্কার করবে? ও জয়া আছে, ও পরিষ্কার করবে। আর একটা বউকে মহারানীর মতো রেখেছে, মাথায় তুলে কিছু বলবে না। গোবর কোড়া, ঘর পরিষ্কার কর, সব কিছু যাবতীয় খাটাল গরু সব আমাকে করতে হবে। আর যখন পয়সা খুঁজলি তখন হলে দিল না, মুখের তুলে না করে দিল। হ্যাঁ, কোন শাশুড়ি এমনি করে মুখের তুলে না করে দি, যে বলে যে না বউ এখন নাই, ভাঙিয়ে গেল পয়সাটা, পরে তখন দিচ্ছি, সেটাই লক্ষ্য। হ্যাঁ, মানে আমার আমার হয়েছে যত মুশকিল। ঘর দুয়ার সব যেতে আইতে আছে, আর বউগুলা বসে আছে। দুটা লোকাইলে কি বলবে না? ইয়াদের অল্পই না যে কুটুম জন আসবে, কার হবে, ঘর দুয়ার গুলো যেতে আয়, তবে তো পরিষ্কার পরিচ্ছন্ন লোক নাম করবে। না গো, হ্যাঁ বলে বউটা ডাক্তার নিয়ে গেছিলি, হ্যাঁ, ফটো করতে কিছু পয়সা লাগবে, তো দিলে খুব ভালো হইতো। তো দেবো তো, হ্যাঁ, দেবো। চল, আস্তে আস্তে আস্তে। ও দেখছি না, আমি যখন নুনুর লাগে পয়সা খুঁজলি স্কুলে ভর্তি করার জন্য, তখন দিল নাই, আর ওকে ঠিক দিয়ে দিল। দেখ না কেমন ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর আমার বেলি নাই। কত বেলা হয়ে গেছে, কাজগুলা হয়নি মনে হয়েছে নাকি এখন? দিদি সব কাজ হয়ে গেল? তো সব কাজ হবে না, তুই অত বেলায় উঠবি ঘুমায়, আমি কি রেখে দিব বল? দিদি বললি যে তোমার সব কাজগুলো হয়ে গেল, কত কত ঝেঁঝকারে বলছি, বেলাতে ঘুমায় উঠছি, কাজগুলো হবে না। তুমি কেন বলবা? তুই যদি ঘুমাইয়ে গেলছি, এখন তো রেস্ট লিবার বটে, এখন এই মানুষ বটে গেছে, ওরা তোমরা ঝঞ্ঝকারি বলবার লই। রেস্ট না নিলে হবে? এখন লো তো কাজ করবে। আমি জানি তুই লাগান দিবি মাকে, বুঝলি না? আমি শুনতে পারি তো তুই কি কি বললি। আমি কি লাগালি? তুমি আমাকে ঝেঁঝকারে বললি, তো আমি সেটাই আমি ঝেঁঝকারে বললি তোকে। আমি বলি সব কাজগুলো আমার করা হয়ে গেছে, তুই তো বেলায় উঠবি, তো হবে না? তো তুমি তোমার জোরে জোরে বললে, তো তুই জানি যে আমার জোরে গলা আওয়াজ, তো কি করবো? আস্তে আস্তে বলবো। তো আমি ওইটাই তো মাকে শুধু বলতে আলি, মানে যে কোনো কথা আমার কাছে নিয়ে মাটাকে লাগান দিবি টুপ করে, যেমন আমি কিছু শুনতে পাইনি, আর তুমিও শুনবে বসে বসে। তো ঠিকই তো বলছে, লাগাবার ওইটা লাগা লাগিলেও এখন ওকে রেস্ট নিতে বলেছে না ডাক্তার। তোর তো ঝঞ্ঝকারি বলবার কি দরকার? করলিস তো কি খেয়ে গেলিস? আমি ওকে আসতেই বলেছিলি, ও যদি এখন আর নিয়ে এলে এখন সিরিয়াস, তো কি এখন করবো? ওকে কাজ করতে রেস্ট নিতে বলেছে ডাক্তার, আর তোরা ওর পেছনে লেগে থাকবি, কোন বলবে কোন করবি, তো তোরা ঝঞ্ঝকারি তো বলবি। ঠিক আছে, এরপর থেকে আসতেই বলবো। না, হ্যাঁ, তুমি তো আমার আমার কিছু দেখতে পাবে না, যা কিছু সব উহাকে রানীর মতন রাখো, বুঝলি? এখন বললে ঝগড়া হয়ে যাবে, তার থেকে ভালো আমার কিছু বলবার নাই। কাজ করলে কি তুই খেয়ে যাস? জলটাই ভরি। এ বেটা কৃষিকা, আয় না ফুটি পে দিবি বেটা। আহ, ও সোনা আমার গো, তুই আবার কাজ কর।
টিপো। এই জন্য আমাকে রাগ লাগে। হ্যাঁ, আমাকে হইলে ভালোবাসতে পারে নাই। হ্যাঁ, দেখ না আমার ছোট ছেলেটা কত কষ্ট করছে, সেগুলা দেখতে পাইনি। আমি যখন এমনি অবস্থা ছিল তখন আমার কত কাজ করাইতো। হ্যাঁ, মা মাসি গুলা কি শিখাইছে তোর, কত কিছু মেনাইতো সবাই মিলে। আর এখন ও যখন এমনি অবস্থা আছে তখন আমাকে কত ভালোবাসছে, রেস্ট কর এই কর। আর আমার বেলা এমনি করতো, ভোরে উঠা করাইতো, এই ঝিটা দুবার ঝিটা, ঘুরে বুল, এটা কর সেটা কর। আর এখন আমাকে কিছু করতে বলা নাই। এই জন্য তো রাগটা লাগে। এখানে স্বার্থপরগিরি করে, বলে না ঘর সংসার ভাঙে। ছোট ছেলেটা কত কষ্ট করছে, ওটা দেখি আমি করছি, ছাড়। হ্যাঁ, যা তুই খেল। বললে গেলে আমারই দোষ, আমাকে দোষ দিচ্ছে সবসময়, যে করলিস তো কি হবে, খেয়ে আমি খেয়ারটার বলি নাই, আমি তো সব কাজ করি। আমি কোন দিন বলি যে করবো না বলে? কিন্তু ও তো কিছু করা দরকার হোক। হ্যাঁ, সেদিকে কিছু নাই, মানে ও যদি একটু করে তাও আমার মুখটা ফুলে যাবে। কারণ আমি যত করি তাই আমার কই মুখ ফুলে কোনোদিন, সে আমি হাসি খুশিতে থাকি। এ অনু, শুন, কি হলো? তোকে আমি কি এমনি বলি বল না? তুই মুখটা ফুলাই থাকিস, মাকে যাই না লাগান দি, অমনি করবার বটে? আমরা দুজনে সংসারে থাকবো তবে না সংসারটা টিকে থাকবে। তুই যদি ওর মুখটা ফুলাই থাকিস, হ্যাঁ, আমি যদি ফুলাই থাকি তো ওটা সংসারটা চলবে? তোকে আমি সেদিনকে কি বলি, তুই যদি মাকে লাগাই দিলি যে? হ্যাঁ, তোকে আমি ভালো জন্যই বলিনি যে সকাল উঠবি কাজ করবি। আমার বেলা অমনি করেছিল, আর জানি আমাকে ভোরে উঠাইতো, দমে অত্যাচার করেছে। বলি না তোকে তোকে আমি বলি যে ভালো জন্য, যে দুয়ার টুয়া জিটাবে, একটু ভোরে উঠে চলাফেরা করবি, কাজ সংসারে করবি। আমি তোকে সব করতে বলি। তো শাশুড়ি কিছু বলে না, তুমি বলার কি? তুমি এখানে শুধু শুধু চিল্লাও কেন? ও মানে এত বড় কথা তুই বলতে পারলি? মা বলেনি, আমি বলছি আমি তো লোক পঠি। হ্যাঁ, আমি তো যা পঠি নিজে, মানে আমি বললি বলে আমি লোক হয়ে গেলি? যা হয়ে গেল কি লাট হয়ে গেল নাকি? বাবারে বউ, তুই বলতে শিখলি গো তুই? হ্যাঁ, আমাকে তো সবাই চুপ করে রাখে, তুই যা হবিস না। সত্যি বলছি, তুই বহুত আজকে আমার মনটা খারাপ করলি, দুঃখ দিলিস তুই আমাকে। জানো, আমি ভাবতে পারিনি যে তুই এমনি করবি ছোট। সত্যি বলছি, আমি ভাবতে পারিনি। তোর ভালো জিনিস আমি বলেছিলি যে দুবার তো ঝিটাবি, আর সব তো আমি করি, তোকে কোনো করতে দি? হ্যাঁ, কিন্তু মুখের উপরে মুখ দিয়ে দিলি আজকে আমার সাথে। কোনোদিন আমি ভাবিনি যে তুই এরকম করবি ব্যবহার। তারা সময় সবারই আসবে, বুঝলি না? তোর সময় আজ আছে না, আমারও একদিন সময় আসবে। যা আমি আমার সময়টা দেখিয়ে দেবো। আমি কোনোদিন দুষ্টু কথা কাকুকে বলিনি, আর আজকে এত বড় কথা বলে দিলি তুই। কে? আমার শাশুড়ি বলে নাই, মানে আমি ওর কে হলো? কত আঘাত লাগে মনে। জয়া, হ্যাঁ, কি হলো তো? কিছু না দিদি, বসো। কি হলো? ও একটু ছোট সাথে বলা বলি হইলো, জানো। আমি ও ঘুমায় উঠে দেরিতে, তখন আমি বললি যে তুই ঘুমায় উঠে দেরিতে একটু কাজ টাজ করবি, এমনি অবস্থায় আছি তুই। হ্যাঁ, তখন উঠে নেবে, সব কাজ হয়ে গেছে। তখন আমি বললি একটু জোর গলায় বিরাই গেল যে হ্যাঁ সব কাজ হয়ে গেছে। পরিবার হক আছে, বড় বটুই। তো সেইটা ওর রাগ লেগেছে, জানো। মাকে দিয়ে লাগান বাজান করি যে আমি নাকি মানে খারাপ বটি কিছু নাকি করিনি, আর ওকে দমে ভালোবাসো মা, জানো। আর আমার সাথে এমনি কর। কান্দিস না, চুপ চুপ। কত খারাপ লাগে। আমি ওইটাই ভাবছি বলে অন্যদিন জয়া আমাদের ঘর থেকে জল আনতে যায়, আজকে যাই নাই ওখানে। তুমি তো দেখেছো আসলে, বলো। তবে যখন তুই ডেলিভারি ছিলি তখন সব কাজ আমরা দেখেছি করা, যে সব কাজ করতো। আর এখন ও আছে মানে হয়ে গেল, মানে ছোট লাগে না। ও একদমই ভালোবাসে, জানো, কিচ্ছু করতে দেয় নাই। আর যখন আমি বলতে যাই তখন ধুয়া করছে, একজনকে শুয়া করছে। বলো, তোমরা আবার বলো আমি যদি কোনো খারাপ করি। তোমরা তো আমাকে দেখেছো বিয়ে হয়ে আছে। আমরা দেখিয়েছি ঘরটাকে কত সুন্দর বাগায় গুছায় রেখেছো, আর এখন ই করছে কি বলে ছটকিটা আসেনি আর ঘরটাকে ই করছে। ও করে না, করছে তোর শাশুড়ি, বুঝলি? ও দুজন একটু কোনো, আমি যদি পয়সা খুঁজি দেয় না, কিন্তু ছোটকা পয়সা খুঁজুক দিয়ে দেয়। তবে চুপ চুপ কান্দিস না, দাঁড়া আমি দেখছি, যাই করে বুঝা আছি কি বলছে। চলো, আমি ভাবছি আমিও যাবো, চলো। চল। আজকে কষ্ট করিস না, কি করবি? সবার হাত খব দেখতে যাবি, প্রোগ্রাম হবে, এমনি বলবে তুই কেমন খেপা হয়ে আছিস, যে খেপলাম কি করছো? বসে আছো না কি গো? হ্যাঁ, বসে আছে। আর তোমাদের বড় বড় কত কাঁদছে গো। তুমি শাশুড়ি হয়ে যদি এমনি করো, একজনকে ধুয়ো একজনকে শুয়ো, তাহলে কি চলবে? বেচারি কত ভালো ঘরটাকে কত বজায় রেখেছিল, আর আজকে ওর সাথে এমনি করছে তোমরা। আমরা তো দেখছি, আমরা পাড়ার বটে, আমরা তো না দেখালোই। তাইলে তো ঝগড়াটা কে লাগাইছে? তুমিই লাগাইছো।
দু যায় যাই ওর বিবাদ করে দিচ্ছ, এটা কি ভালো হয়েছে? বেচারি ও কত ভালো ঘরের বিটি বটে, কত করে সম্মান করে সবাইকে, আর ও এত কাঁদছে, আমার দমে খারাপ লাগলো। ওই জন্য আলে আমারও বলবার ওইটা অধিকার নাই যে পাড়ার বটি, এখন তুমিও বলে দিবে যে তোর কি গেল, সে আমার মানে দমে খারাপ লাগলো বলে আমি আলি বলছি। হ্যাঁ, তার বলবো না, যা আগুন তাগুন ধরাবে, যা হারাম যা। ওইটাই ওকে বুঝাচ্ছি, বলে কান্দিস না, চুপ। আমি কান্দিনি জানো, ছোট ওরকম বলছে, বলছে আমার শাশুড়ি বলে না, তুই বলার কে? আর তোমারও অত কিসের মুখ লাগা? ও যদি বললো ওই বড় বটে, মুখটা অল্প বন্ধ করে রাখলে কি হয়ে যাবে? তাহলে আমি ওর কেউ লই। তবে বড় বটে, ও আগে আসিয়েছে, ছোট পরে আসিয়েছে, তাইলে অল্প যদি বললে তো কি হয়ে গেল, খেয়ে যাবে। আর ওকে দুষ্টু কথা আমি কোনোদিন বলিনি জানো। তবে না, কোনো কিছু আমারও ভুল করতেও হয়ে দিবি। গেছে দিদি, আমিও আর এবার থেকে এরকম তোমার সাথে ব্যবহার করবো না। আর কত ভালো বটে জানো। যা যা আগুন তাগুন ধরাবে, যা আর বলবো না, যা। আমার কোনো অধিকার নাই, কিন্তু কি করবো, সে আমার জন্য বললে হ্যাঁ, তুমি। সে খারাপ লাগছে। আর একসঙ্গে সে যাওয়া আসা, আমাদের ঘর জলকে ডেলি যাই ও, আর আজকে যায়নি, তো ওই জন্য আমি আলি বুঝতে বলি দেখি না কি করছে, তো দেখি যাচ্ছে নি দমে কাঁদছে। ঠিক আছে, তুমি আলে বলে ভালো হইলো জানো, কথাটা বুঝাবুঝি হইলো। না দেখো, যত মেল থাকে তত ভালো, ঘরে সবাই দেখতে ভালো লাগবে। ওটা আমারও ভালো লাগছে। তবে এবার একজনকে ধুয়ো একজনকে শুয়ো যদি করবে তো সবারই খারাপ লাগে। আজ আমারও আছে, কালকে ওয়ারও আছে, সবাই আছে পৃথিবীতে। তবে ঠিক আছে, আমি যাচ্ছি ঘর। যাও না, বসে চাটা খাই। ঘরে কাজ আছে, আমিও যাই, বাসন টাসন আছে ধুতে। আমাদেরও বউটা কি করছে। যা যা আগুন ধরা, যা রাইতে হবে রাঁধতে। ঠিক আছে।